আবার একটা নতুন গেম প্ল্যান, আবার খেলা খেলা হবে, খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা এতটাই কি বোকা, এতটাই কি বুদ্ধু, সামান্য একটু ক্লিপিংসে, কথোপকথনে আমরা কি কাউকে জাজ করতে পারি যে কথাগুলো কতটা সত্যি? বিভিন্ন চ্যানেলে এখন ঘুরে বেড়াচ্ছে যে দিশানির রেজিস্ট্রি, দিশানির হবু স্বামীকে তিনি নাকি বিরাট বড় পোস্ট করছেন। তো সব কিছুই দেখছি। সেটা এতই যখন এত কিছু হয়ে যাচ্ছে, তো আমাদের সামনে কেন আনা হচ্ছে না? এটা কি আবার একটা নতুন গেম প্ল্যান শুরু হলো, নাকি সব কিছুকে ঢাকাঢুকি দেবার একটা চক্রান্ত শুরু হলো? কারণ এই দুটো ফ্যামিলি, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, এই যে প্রীতম আর দিশানি, রিমি, এই তিনটে ফ্যামিলি ওয়াইটিকে পুরো কন্ট্রোভার্সিকে পুরো তোলপাড় করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন নতুন গেম প্ল্যান হঠাৎ করেই, এই যে ছেলেটির গলা বা ভয়েস আমরা শুনছি, যে ওকে খুব সাহায্য করছে, খুব হেল্প করছে, এমন নয় তো, এটা একটা গেম প্ল্যান। কারণ মানে এই ফ্যামিলিগুলো গেম 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 করেই কিন্তু খেলা করে করে আর নিজেদের মানে ভিউজ, নিজেদের টাকা কামানোর জন্য সংসারের কেচ্ছাগুলোকে এমনভাবে তুলে ধরেছে যে সত্যি, যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা রিয়েল কিছুই বোঝা যাচ্ছে না। সব কিছুই কিন্তু একটা দোয়াশা। সত্যি যদি ওর সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্লিপিংস আমাদের কাছে একটু তুলে ধরা হোক। সত্যি যদি মানে ওর সঙ্গে, মানে যে ছেলেটির সঙ্গে আমরা তার কথোপকথন শুনলাম, সেই ছেলেটির সঙ্গে যে রেজিস্ট্রি হয়েছে, নিশ্চয়ই তার ভিডিও অবশ্যই করে আছে। তো সেই ভিডিও আমাদের একটু ক্লিপিংস তুলে ধরা হোক, সেই পেপার একটুখানি আমাদেরকে দেখানো হোক যে দেখো, মানে এখন কি হয়েছে, নাটকের জামানা, ওয়াইটি হয়ে গেছে এখন কন্ট্রোভার্সি। কে কত খেতে পারবে, মানে কাকে কতটা খাবার দিলে মানে চট করে গিলে নেবে। আর মানে কি বলবো, ওয়াইটিতে শুধুমাত্র কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি দিয়েই কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু আজকে, মানে যারা মানে সবেমাত্র চ্যানেল খুলেছে, তারাও দেখি এখন কন্ট্রোভার্সিতে নেমে পড়েছে। অবাক কাণ্ড, অবাক। মানে তারা বাড়ির কেচ্ছাগুলোকে মানে এমনভাবে আনছে, মানে সত্যি এটা ভাবা যায় না। কারোর বাড়ির কেচ্ছা আমরা জেনে কি করব, কি করব আগে বলো? যাদের বাড়ির যা কেচ্ছা আছে তারা তাদের মধ্যে রাখতে পারতো, কিন্তু না, তারা সোশ্যাল মিডিয়া এনে পাবলিক করে মানে সেটাকে এমন একটা চরম জায়গায় নিয়ে গেছে। এখন সেটাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নানান রকম পরিকল্পনা হতেই পারে। তো আমরা এটা সত্যি অবিশ্বাস্য যে দিশানি কখনো, কারণ দেখো সত্যি কথা বলতে, যে মেয়েটার একবার বিবাহিত জীবন হয়েছে, যার এরকম একটা ইস্যু, একটা প্রবলেম সেটা হয়েছে, তারপরেও আমরা দেখেছি ওয়াইটিতে এসে কিভাবে তারা নির্লজ্জের মতো মেলামেশা করে গেছে। তার একটা মানে প্রীতম দিশানি রিমিকে ডিভোর্স না দিয়ে কিভাবে তারা চরম পর্যায়ে বাইরে থেকে গিয়ে, দীঘা থেকে গিয়ে, পাহাড় থেকে গিয়ে কোনো জায়গায় তারা বাদ রাখেনি। তো এই অবস্থায় গিয়ে এখন যেহেতু পুলিশের এইসব চক্কর এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে, তাদের চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে, তো সেই জন্য হয়তো অনেক নাটকই এখন শুরু হতে পারে। তো আমাদের কাছে আমরাও ধোঁয়াশার মধ্যে থাকছি, কারণ কন্ট্রোভার্সি এখন মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে কিছু বোঝার উপায় নেই। একজন এরকম একরকম কথা বলছে, তো আরেকজন আরেক রকম কথা বলছে। তো আমি একটাই কথা বলবো, যতক্ষণ না আমরা নিজের চোখে দেখবো ততক্ষণ কিন্তু বিশ্বাস করবো না। নিজের কানের কথা অনেক রকম শুনতে পারে, কান অনেক কথা শুনতে পারে আশেপাশের কথা, কিন্তু নিজে যখন চোখ দিয়ে দেখবো তখনই বিশ্বাস করবো। না হলে অন্তত আমার মনে হয় এটা অবিশ্বাস্য যে প্রীতম প্রীতম দিশানিকে ছেড়ে দেবে আর দিশানি প্রীতমকে ছেড়ে দেবে, এটা কখনো হতে পারে না। যার স্ত্রী সঙ্গে ডিভোর্স না হওয়াকালীন তার সঙ্গে এত নোংরামি করেছে, এত জায়গায় ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, মানে ক্লোজ ভিডিও করেছে, তারপরেও আমরা বিশ্বাস করতে পারি সে এরপরেও যদি তাকে কেউ গ্রহণ করে, আমি বলবো সে অনেক মহান ব্যক্তি। তবে হ্যাঁ, সব কিছুর ওয়েট করতে হবে। একটা মানুষ এতদিন ধরে বিয়ে করার পর, তার এত কিছু হয়ে যাওয়ার পর, এত কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় আসার পরও যদি কেউ সত্যি বিয়ে করে, আমি বলবো তাকে হ্যাটস অফ দেওয়া উচিত। কারণ আজকালকার যুগে এরকম ছেলে পাওয়া সত্যি মুশকিল। তবে হ্যাঁ, সেটা কতদিনের সেটাই আমাদের দেখতে হবে। চলো বন্ধুরা, এটাই বলার ছিল। আমি দেখলাম ভিডিওটা, তাই জন্য রাতে করতে বসে গেলাম। জানি কালকে জামাই ষষ্ঠী, আমি করতে পারবো না, সেই জন্য ভিডিওটা কখন পোস্ট করতে পারবো তাও জানি না। তবে ভিডিওটা করে রাখলাম, আমি এডিট করে ছেড়ে দেবো। তো আমার সঙ্গে যদি তোমরা একমত হও, অবশ্যই কিন্তু এটা লাইক করো।